গুড মর্নিং, আমি সঞ্চিতা, পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে। তোমরা সবাই কেমন আছো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। তো ভিডিওর শুরুতে তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি, কিন্তু এই গরমের জন্য একটু কষ্ট হচ্ছে। তো কিছু তো করার নেই, গরমকালে গরম পড়বে, সেটাকে মেনে নিয়েই আমাদেরকে চলতে হবে। তার জন্য আজকে দেখো সকাল সকাল উঠেই কিন্তু আমাদের আজকে উনুনে রান্না হচ্ছে। তোমরা ভাবতেই পারো যে আমাদের এখনও উনুনে রান্না হয়। আসলে আগে উনুনে রান্না হতো না, আমাদের পুরোটাই গ্যাসে রান্না হয়। যেহেতু আমরা কাঁথিতে মানে মোটামুটি একটা শহরের এলাকায় থাকি, তবে উনুনে যে রান্না করে যাবে না এরকমটা নয়, কিন্তু উনুনে রান্না হতো না আমাদের। কিন্তু এই রিসেন্ট গ্যাসের সমস্যার জন্য আমাদের একটু কী করা হয়, একদিন উনুনে একদিন গ্যাসে, বা যখন সময় থাকে উনুনে করে নেওয়া হয়, যখন সময় থাকে না তাড়াতাড়ির উপর গ্যাসে করে নেওয়া। কারণ আমাদের এদিকে 25 কি 30 দিনের মাথায় একটা একটা গ্যাস পাওয়া যায়। আর আমাদের 3-4 জনের ফ্যামিলিতে তো বেশ মানে একটার বেশি গ্যাসই লেগে যায়, মানে 25 দিনে একটা গ্যাস শেষ হয়ে যায়। তারপর বুকিং হলে তারপর ডিএসসি এলে গ্যাস আসে, তো একটু সমস্যায় থাকি। তার জন্য মাঝে মাঝে উনুনে রান্না করে নেওয়া হয়। তো সেজন্য মা আজকে বললো আজকে কিন্তু উনুনেই রান্না করে নেবে মা। এর জন্য আমারও কিন্তু আজকে মানে রান্নার থেকে পুরোপুরি ছুটি বলতে পারো। তার জন্য আমি সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে, মানে যে এঁঠো কাঁটা যা বাসন আদি থাকে রাতের, ওগুলো সব সেরে, কিছু জামা কাপড় ছিল এই গরমের দিনে না, জামা কাপড় একবার পরলেই পুরো ঘামিয়ে যায়, ওটা আর পরতে ইচ্ছা হয় না। এর জন্য ভাবলাম কেচে দিই, যখন রান্নার কাজ নেই আমি তখন কাচাকুচির কাজগুলো সেরে নিই। তো কাচাকুচি করে কিন্তু রোদে মেলিয়ে দিয়েছি। এখন কিন্তু খুব একটা বেলা হয়নি, কিন্তু আজকে না একটু বাইরে বাতাসটা হচ্ছে, মানে গায়ে লাগছে, বেশ ভালো লাগছে। তবে যে হারে বাতাসটা হচ্ছে দেখছো, অত হারে কিন্তু গায়ে লাগছে না। এটাই আমাদের ওই মাথার উপর একটা পেপার দেওয়া আছে, মানে কলতলার উপর, ওইটা যেভাবে মানে নড়াচড়া করছে মনে হচ্ছে যেন ঝড় উঠেছে, কিন্তু ওরকম কোনো ব্যাপারই নয়, ঝড়ের কোনো নামগন্ধ নেই। আর আমাদের এদিকে প্রচুর রোদ হচ্ছে, প্রচুর, মানে দুপুর 1টার দিকে তো মনে হয় বাইরে বেরানোই যাবে না। আর তোমাদেরকেও বলবো, মানে দরকার না থাকলে বাইরে বেরানোর দরকার নেই দুপুরবেলা, কারণ এই সময় প্রচুর শরীর খারাপ হয় মানুষের, বিশেষ করে যারা বয়স্ক থাকে তাদের তো আরোই। তো দেখো কাজ বাজ সেরে এখানে ব্রাশ ট্রাশ করে আমি চলে এলাম হচ্ছে, একটু মাথাটা বেঁধে নিলাম, কারণ এই গরমে না ওই ছোটো ছোটো চুলগুলো যে বেরিয়ে থাকে ওটা এত বিরক্তি লাগে আমার। সারাদিন আমি 3-4 বার এরকম চুল বাঁধি। তারপর দেখো এখানে সবজিও মা কেটে নিয়েছে। ওদিকে প্রথমে ভাতটা বসছিল, তো আজকে হবে হচ্ছে ঝিঙ্গা আলু দিয়ে মাছের একদম পাতলা করে ঝোল, আর কাঁচকলা ভাজা, আর পালং শাকের একটা তরকারি। তারপর দেখো মা উনুনে হচ্ছে কড়াই বসিয়ে দিয়ে মাছ ভাজাও শুরু করে দিয়েছে। আর এই উনুনটা কিন্তু আমাদের এই মানে এই যে গ্যাসের সমস্যা যবে থেকে হয়েছে সেই সময়ই মা বানিয়েছিল। বেশ ভালো উনুনটা, ইটের উনুন, বাট দেখতে খুব সুন্দর। আমি তোমাদেরকে একদিন পুরোটা দেখাবো। তো তোমরা, এটা আমার সেকেন্ড ব্লগ ভিডিও, তোমরা জানিও কেমন লাগছে আমার এই ভিডিওগুলো দেখতে। তারপর দেখো মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম, সবজিগুলো একটু একটু দিয়ে দিলাম কড়াইতে। আর দেখো ঝিঙ্গা আলু দিয়ে পাতলা ঝোল কিন্তু এই গরমের দিনে খুবই ভালো, আর খেলে কিন্তু বেশ শরীর ঠান্ডাও থাকে। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো।